ওকে, আমার স্নেহের ছাত্রছাত্রী যারা এবার ক্লাস 10-এ উঠেছ 2025-এ, অর্থাৎ 26-এ মাধ্যমিক দিবে, তাদের জন্য আমি লেসন 1-এর যে গদ্যটা আছে, ফাদার্স হেল্প, আর কে নারায়ণের লেখা, সেই গদ্যটার বাংলা মানে খুব সহজ সরল ভাবে কিভাবে করতে হয় সেটা আজকে দেখাচ্ছি। এখানে কি আছে, খুব সুন্দর জিনিস আছে, তোমরা একটু শুনবে, বুঝতে পারবে। যে তোমরা যারা লেখাপড়ার নামে বিভিন্ন ধরনের বাহানা দাও, শরীর খারাপ, মাথা ব্যথা, পেট ব্যথা, ভালো লাগে না পড়তে, বাবা মাকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলো, তোমাদের জন্য এই গদ্যটা। যাই হোক, চলো শুরু করা যাক। ইউনিট 1, ফাদার্স হেল্প। প্রথমেই বলছে লাইং ইন বেড। এই যে লাইং, অ্যাকচুয়ালি এখানে কথাটা কি আছে, লাই। লাই মানে শুয়ে থাকা, তো লাইং, লাইং মানে শুইয়া। যেমন গো, গো মানে যাওয়া, গোয়িং যাইয়া। সি, সি মানে দেখা, সিং দেখিয়া। একইভাবে তাহলে আমরা কি পাচ্ছি, লাইং ইন বেড, বিছানায় শুইয়া। স্বামী রিয়ালাইজ, স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ সাডার, একটা কম্পনের সঙ্গে, তার মনের মধ্যে একটা কম্পন ভাব এসছে। কেন? দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট মানে ওয়াজ মানে ছিল, মানডে মানে সোমবার, মর্নিং মানে সকাল, অর্থাৎ ইট ওয়াজ, এটা ছিল মানডে মর্নিং, সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো, এটা মনে হচ্ছিল কিছু মুহূর্ত আগে, এক মুহূর্ত আগেই। ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, এক মুহূর্ত আগেই এটা ছিল শুক্রবার। অলরেডি, ইতিমধ্যে, মানডে ওয়াজ হেয়ার, সোমবার এসে হাজির। কি বলছে তাহলে, আমরা কি পেলাম, লাইং ইন বেড, বিছানায় শুইয়া, স্বামী রিয়ালাইজ, স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ সাডার, একটা কম্পনের সঙ্গে, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। যেহেতু সোমবারের সকাল এটা, ওই জন্য স্বামী বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল। যখনই তার বিছানায় শুয়ে শুয়ে মনে হয়েছে এটা সোমবারের সকাল, তখন তার গোটা শরীরটা কেঁপে উঠেছে ভয়ে। সে আবার ভাবছে, কি ভাবছে, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো, এই তো কিছুক্ষণ মুহূর্ত, এই তো কিছু মুহূর্ত আগেই, কিছুক্ষণ আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার, কিছুক্ষণ আগে এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার এসে হাজির। এই যেহেতু সোমবার এসে হাজির হয়ে গেছে, সোমবার এসে হাজির হয়েছে মানে সোমবার থেকে স্কুল শুরু, ক্লাস শুরু, লেখাপড়া শুরু। তার আগে রবিবার ছিল, ছুটির দিন ছিল, ছুটির ইমেজে তোমরা কাটিয়েছ। কে? স্বামী। স্বামী ছুটির ইমেজে দিনটা কাটিয়েছে। যেই সোমবার চলেছে তাকে স্কুলে যেতে হবে, তার জন্য তার ভয়ে শরীর কেঁপে উঠেছে। হি হপড, সে আশা করেছিল, সে কি আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে যাতে তাকে স্কুলে যেতে না হয়, অর্থাৎ স্কুলে না যাওয়ার জন্য সে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা করেছিল, যাতে তাকে স্কুলে যেতে না হয়, এটা সে ভাবছিল। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন আর্তনাদ করে উঠেছে। আই হ্যাভ এ হেডেক, আর্তনাদ করে উঠেছে। কি বলছে? সে বলছে আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন আর্তনাদ করে উঠেছে। আর্তনাদ করে উঠেছে, কি বলছে? সে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। অর্থাৎ 9টার সময়, কবে 9টার সময়? সোমবারের সকাল 9টার সময় স্বামী আর্তনাদ করে, বিছানা থেকেই আর্তনাদ করে উঠছে এবং বলছে, কি বলছে, আমার মাথা যন্ত্রণা করছে, অর্থাৎ আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা খুব উদার ভাবে পরামর্শ দিচ্ছে। মা এই পৃথিবীতে সকলেরই মা খুব ভালো, মা আমাদের মা, সকলের মা খুব ভালো। কেন? মা আমাদের দুঃখ কষ্ট বেদনা বুঝতে পারে। মা
জেনারেসলি সাজেস্টেড, অর্থাৎ স্বামীনাথনের মা খুব উদারভাবে পরামর্শ দিচ্ছেন কি, দ্যাট যে স্বামী মায়ের স্টে এট হোম, যে তোমার যখন মাথা ব্যথা করছে তুমি তাহলে বাড়িতে থেকে যেতে পারো। কি বলছে, স্বামী মায়ের স্টে এট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারে। অর্থাৎ স্বামী যে চালাকিটা করেছিল, মাথা ব্যথার যে বাহানাটা স্বামী যে দিয়েছিল, সেটা তার সফল হয়ে গেছে। প্রথম চেষ্টায় সে সফল হয়েছে। কি, যেই সে মাথা ব্যথা বলে চিৎকার করে উঠেছে, তার মা উদার ভাবে তাকে বলছে, কি বলছে, স্বামী মায়ের স্টে এট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারে। কখন? 9টার সময়, at 9:30, ঠিক আধ ঘন্টা পরে, অর্থাৎ 30 মিনিট পরে, at 9:30, 9:30 সময়, when he ought to have been in the school prayer hall, যে সময় তার স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা। আমাদের স্কুল কখন শুরু হয়? আমাদের স্কুল শুরু হয় 10:50, অর্থাৎ আমরা কখন তাহলে স্কুলে যাই? 10:30টায়। কিন্তু স্বামী যে স্কুলটাতে পড়তেন বা সেই সময়টাতে স্কুল কটায় শুরু হতো? 10টার সময়। তার মানে স্কুলে হাজির হতে হবে কটায়? ঠিক 9:30টায়। ওই জন্যই বলছে, তোমাদের মনে হতে পারে যে 9:30টার সময় কেন, আমরা তো 10:30টায় স্কুলে যাই। হ্যাঁ, ঠিকই বুঝেছ, ঠিকই ধরেছ। কেন? আমাদের এখন স্কুল শুরু হয় 10:30টায়, কিন্তু তখন যে সময় এর কথাটাতে লিখছেন আর কে নারায়ণ, যে সময়ের কথাটা বলছেন, সেই সময় স্কুলটা শুরু হতো কখন? 10টার সময়। তার জন্য কি বলছেন, at 9:30, 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রার্থনা ঘরে থাকার কথা। অর্থাৎ 9:30টার সময় স্বামী যে স্কুলে লেখাপড়া করতো, সেই স্কুলে প্রার্থনা কখন হতো? 9:30টার সময়। কি বলছে? ওই জন্য বলছে, when he ought to have been in the school prayer hall, 9:30টার সময়, যখন স্বামীর স্কুলে প্রার্থনা ঘরে থাকার কথা। কমা দেওয়া আছে, কমা মানে হচ্ছে তখন। 9:30টার সময় যখন স্বামীর স্কুলে প্রার্থনা ঘরে থাকার কথা, তখন স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল কোথায়? অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়েছিল, ইন মাদার্স রুম, মায়ের ঘরে। অর্থাৎ at 9:30, 9:30টার সময় যখন অর্থাৎ স্বামীনাথনের যখন এই 9:30টার সময় স্কুলে প্রার্থনা রুমে থাকার কথা, তখন স্বামী তার মায়ের ঘরে বিছানায় শুয়েছিল। ঠিক সেই সময় ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করছে। কি বলছে? ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করেছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভটাকে সামনে করে ইন্টারোগেটিভ করেছে। তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী কি উত্তর দিচ্ছে? হেডেক, মাথা যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তখন তার বাবা বলছে, ননসেন্স, নির্বোধ কথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস করে এবং স্কুল যাও, ওইসব মাথা ব্যথা আমাকে দেখায়ও না। তখন স্বামী নম্রভাবে বলছে, হেডেক। কি বলছে? হেডেক, মাথা যন্ত্রণা করছে। তখন স্বামীর বাবা বলছে, লাফ অ্যাবাউট লেস অন সানডেজ and you will be without a headache on Mondays. স্বামী যখন বলছে মাথা ব্যথা করছে, তখন তার বাবা কি বলছে? লাফ অ্যাবাউট লেস অন সানডেজ and you will be without a headache on Monday. তুমি যদি রবিবারের দিনগুলোতে কম ঘোরাফেরা করো, তাহলে সোমবারে তোমার মাথা ব্যথা হবে না। কে বলছে? স্বামীর বাবা বলছে। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠিন হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারত। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠিন হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারত। সো তাই হি চেঞ্জ, সে পরিবর্তন করেছিল। কি? হিজ ট্যাকটিস, তার যে মতলব, সে যে মতলবটা করেছিল স্বামী, কিসের? মাথা ব্যথা। সে জানতো যে তার বাবা এই মাথা ব্যথার বাহানাতে তাকে বাড়িতে থাকতে দেবে না, তাকে স্কুলে পাঠাবে। তার জন্য সে কি করলো? এটা সে খুব ভালো করে জানতো যে তার বাবা তাকে কোনো মতেই
মাথা ব্যথার বাহানা দিয়ে বাড়িতে থাকতে দেবে না। তার জন্য সে কি করলো, তার মতলবটা পরিবর্তন করলো। মতলব পরিবর্তন করে সে কি বলছে, চলো দেখা যাক। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। কি বলছে, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যাব না। স্বামী তার মতলবটা পরিবর্তন করেছে। পরবর্তী পাতায় কি বলছে, এবার তার বাবা বলছে, অর্থাৎ স্বামীর বাবা বলছে, ইউ উইল হ্যাভ টু, অর্থাৎ এখানে কিছু জিনিস উজ্জ্ব আছে। এই টু এর পাশে গো কথাটা আছে, টু এর পাশে গো কথাটা আছে, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, ইট ইজ ইয়া হয় ইয়োর তোমার ওন নিজের ফল্ট ভুল, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হয় তোমার নিজের ভুল। তখন ঘুরে স্বামী বলছে তার বাবাকে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববে, ইফ যদি আই গো, আমি যাই সো লেট, এত দেরিতে। স্বামী তার বাবাকে তাহলে কি কি বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কি ভাববেন, ইফ যদি আই গো সো লেট, আমি এত দেরি করে যাই। তখন স্বামীর বাবা বলছে, টেল হিম, তাকে বলো, তাকে বলতে তোমার যে শিক্ষক আছে সে শিক্ষককে বলবে, কি বলবে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথায় যন্ত্রণা ছিল, এবং সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। তাহলে তাহলে স্বামীর বাবা স্বামীকে কি বললো, তোমার যে শিক্ষক আছে তাকে তুমি বলবে যে ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। এবার স্বামী তার বাবাকে বলছে, হি উইল স্কোল্ড মি, সে আমাকে বকবে, আমার যে শিক্ষক সে আমাকে বকবে, ইফ যদি আই সে সো, যদি আমি এই ধরনের কথা বলি। স্বামী কি বলছে, হি উইল স্কোল্ড মি, সে আমাকে বকবে, অর্থাৎ তিনি আমাকে বকবেন, আমার যে শিক্ষক তিনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি এই ধরনের কথা বলি। তখন স্বামীর বাবা বলছেন, উইল হি, তাই নাকি, লেট আস সি, চলো দেখা যাক, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, তোমাকে যে শিক্ষক বকবেন এই দেরি করে যেতে গেলে তার নাম কি। তখন স্বামী বলছে তার বাবাকে, সামিয়েল, আমাদের যে শিক্ষক তার নাম হচ্ছে সামিয়েল। তখন স্বামীর বাবা বলছে, তখন স্বামীর বাবা জিজ্ঞেস করছে, ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস, সে কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকেন, অর্থাৎ তিনি, অর্থাৎ কি সামিউল, তিনি কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকেন, অর্থাৎ সামিউল তোমার যে শিক্ষক সে কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকেন। তখন স্বামী বলছে, হি ইজ, সে হয়, অর্থাৎ তিনি হন, এ ভেরি অ্যাংরি ম্যান, একটা খুবই রাগী মানুষ। স্বামী বলছেন তার যে শিক্ষক সামিউয়েল, সে সামিউয়েল, স্বামীর যে শিক্ষক তার সম্পর্কে সামিউয়েল, স্বামীর যে শিক্ষক সামিউয়েল, সে সামিউয়েল সম্পর্কে স্বামী তার বাবাকে বলছে, কি বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষ করে সেই সব ছেলেদের উপরে রেগে যান, কাদের উপরে, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। স্বামী কি বললেন তাহলে, স্বামী তাহলে কি বললো, স্বামী তাহলে কি বললো, স্বামী বলছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষ করে সেই সব ছাত্রছাত্রীদের উপরে রেগে যান, হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। I would not like to go late to Samuel's class, আমি এত দেরি করে সামিউয়েল স্যারের ক্লাসে যেতে পারবো না। কে বলছে, স্বামী। এবার তার বাবা বলছে, অর্থাৎ স্বামীর বাবা বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের যে প্রধান শিক্ষক তাকে এই ব্যাপারে বলো না কেন, তোমাদের স্যামুয়েল স্যার এতটাই রাগী সেই ব্যাপারে তোমরা তোমাদের হেডমাস্টারকে কেন বলো না। তখন স্বামী বলছে, কি বলছে স্বামী,
স্বামী বলছে দেশে তারা বলে, অর্থাৎ স্বামী আরো কারো কাছ থেকে শুনেছি, এই কথাটা সে বলতে চাইছে। এখন আদৌ স্বামী কারো কাছ থেকে কথাগুলো শুনেছে কি শুনেনি সেটা স্বামী জানছে, আমরাও পরবর্তীতে বুঝতে পারবো। দেশে তারা বলে, তারা কি বলে, দেয়ার যে কি বলছে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়। কে বলছে? স্বামী। স্বামী তার বাবাকে বলছে, স্বামী তার বাবাকে কি বলছে? স্বামী তার বাবাকে বলছে আমাদের যে শিক্ষক স্যামুয়েল, তার সম্পর্কে আমরা হেডমাস্টারকে বলতে যাব। আমি শুনেছি সকলে বলে, কি বলে, আমাদের যে হেডমাস্টার সেও নাকি স্যামুয়েল স্যারকে দেখে ভয় পায়। এটুকু গেল ফার্স্ট ইউনিট। আমি পরবর্তী ভিডিও ইউনিট 2 নিয়ে আসছি খুব শীঘ্রই। আবারও বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করবে। সর্বোপরি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ইউনিট 2 নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।